বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি অশোয়া গো স্টেশনে। অশোয়া সেটা টরন্টো থেকে 50-60 কিলোমিটার দূরে একটি বড় শহর। এখানে অনেক কিছু আছে। তো গো স্টেশনটি খুবই সুন্দর এবং আশেপাশে এলাকাটা একটু দেখে নিন, তারপরে আপনাদের সঙ্গে কিছু কথা হবে। এটা হচ্ছে গো স্টেশন পার্কিং লট, পাশে হাইওয়ে 401। এটা অন্টারিও ক্যানাডার সবচেয়ে বড় হাইওয়ে। এই হলো গো স্টেশন। এই যে গো ট্রেন, এটা এখান থেকে টরন্টো যাবে। এই অসহাতে আমাদের অনেক বাঙালি বসবাস করছেন। অনেকেই বাড়ি টাড়ি কিনে এখানে আসছেন, কারণ টরন্টোতে বাড়ির দাম অনেক বেশি বেড়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে অসহা। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো না, তারপরও বলতেই হয়। কি বলবো, গতকালকে একটা টিভি নিউজে দেখলাম যে এরশাদ পদত্যাগ করেছে। এতদিন আমি জানতাম যে যারা ইউটিউব বা ফেসবুক ভিউ বাড়ানোর জন্য অনেক ফলস বক্তব্য দেয়, এবং চ্যানেলগুলোও কি এরকম করে নাকি আমার জানা নেই, তবে নামটা আমার মনে নেই। চ্যানেলও তো হাজার হাজার হয়ে গেছে। আবার অনেকে চ্যানেলের নাম দিয়ে ফেক সাজিয়ে করেছে কিনা তাও জানি না, যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে। এটা যে সত্য নয় সেটা আমি ওই সময় বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, রাজনীতি নিয়ে কথা বলতে ভালো লাগে না। দেশটা শান্তি ফিরে আসুক, সেটি আমরা চাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। তবে একটা কথা আমার বলতে ইচ্ছে করে বারবার, তো কাকে বলবো? ডক্টর ইউনূসকে নয়, এই আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে যদি আমি পেতাম, জিজ্ঞেস করতাম যে তুই বাংলাদেশে এসে কি এমন শান্তি দেখেছিস যে ডক্টর ইউনূসকে নোবেলের জন্য মনোনীত সুপারিশ করেছিস? কত টাকা পেয়েছিলি বেটা? শান্তির পুরস্কার পেয়ে দেশটাকে অশান্ত করে রেখেছে। বলার কিছু নেই।